আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। ঈদের ভিতরে অনেক কাজ ছিল, তো একটু একটু করে ফেলছি। এখন বিছনাটা সুন্দর করে আমি ঝেড়ে ফেলবো। আর ঈদের ভিতরে না অনেক কাজ থাকে, মেহমান অতিথি দিয়ে ঘর ভরা থাকে। এটা একটু একটু করে আমি অল্প অল্প করে পরিষ্কার করে ফেলবো। আল্লাহ একটা দুটোটা ঈদ চলে গেল আমাদের মাঝের থেকে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আগামী বছর আসবে ফিরে। এখন আমি সোফাটাও ঝেড়ে ফেলবো। আর এবার না অনেক ময়লা হয়ে গেছে ঘর দুয়ার, মানুষজন এসে আবার নিজেরাও ময়লা করে ফেলছি। সব কাজ তো একসাথে করা যায় না, একটু একটু করে করবো। সোফাটা সুন্দর করে আমি ঝেড়ে ফেলবো। আমি এটা পুছে ফেলবো। এটা আমার ফুলদানি। আমি এই ফুলদানি এটা খুব শখের আমার। আমি এটা এখন পুছে দিব সুন্দর করে। আমি ঘরটাও ঝাড়ে দেওয়া ফেলবো। ঘরটাও এখন আমি পরিষ্কার করে ফেলবো। আর বারান্দাটা আমি একদম সুন্দর করে ক্লিন করে ফেলবো। এখানে ময়লা আজকে আর পুষবো না। এটা আমি বারান্দাটা সুন্দর করে আমি করে ফেলবো, ঝাড়ু দিয়ে ফেলবো। আজকে রোদটা না খুব সুন্দর, একদম গরম, ভাবসা গরম। কেমন গরমটা লাগে আবার লাগে না, অনেক গরম, ভালোই গরম পড়তেছে। ধুলাবালি না এখন ঝাড়ু দিয়ে কুলানো যায় না, কিভাবে এত বেশি হয়ে যায়। তারপরও পরিষ্কার থাকার জন্য একটু চেষ্টা করি, জানি না কতটুকু পারি। এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলবো। ঘরটাও আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। বারান্দাটা পুছবো না, ঘরটা পুছে ফেলবো। আর ফার্নিচারটিও সুন্দর করে আমি পুছে ফেলবো। ভিতরে কুরবানির ভিতরে ফার্নিচারটি পুছতে পারিনি, এখন আমি ফার্নিচারটিও পুছে ফেলবো। আর ঘরে মাংস নিয়ে আসছিলো না, একটা তেল চর্বি ভালো লাগে না আমার কাছে, যেটা ধরি ওইটাই তেল চর্বি লাগে। এখন আমি সব একটু একটু করে পরিষ্কার করে ফেলবো। গুছানো ঘরটা দেখতে কান্না ভালো লাগে। দেখেন এই ঘরটা সব কাজ কাম করে এসে যদি একটু ঘরে বসলে শান্তি পাওয়া যায়, ওখানে তো আর কিছু লাগে না বলেন। আর ঘর দুয়ার গোছানো থাকলে নিজেরই অন্যরকম মনটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর একটা মেয়ে পারে সব কিছু গুছিয়ে রাখার জন্য, গুছাতে যদি চেষ্টা করে মেয়েটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আমি কাপড়টি আজকে 3 দিনকার কাপড় জমে গেছে, এই কাপড়টা আমি এখন ভিজাবো আর এটা ভিজিয়ে ধুবো। 3 দিনকার কাপড় আমি ভিজালাম, এটি ধুয়ে ফেলবো আর সাথে বেসিনটাও ধুয়ে ফেলবো। এই সাইডটা আসা পড়ে না আমার। এখন আমি বেসিনটার গ্লাসটি আর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। টেবিলটা পরিষ্কার করে ফেলে আমার অর্ধেক কাম শেষ হয়ে যায়। এই সাইডটা আমার আসা পড়বে না। আমি এখন টেবিলটা পরিষ্কার করে আমি দুপুরে রান্নার জন্য চলে যাব। রান্নাটাও করব। আমি এই কুমড় ভাজি করব। একটা কুমড় ভাজি, কুমড়টি আমি সুন্দর করে কেটে নিয়েছি। কুমড়টা না অনেক লাল এবং কি মিষ্টি ছিল, খুব ভালো ছিল। ছোট্ট কুমড়, দেখতেও ভালো, আর খেতে কেমন হয় জানি না, কিন্তু খুবই ভালো ছিল। কুমড়টাও আমি ভাজি করে ফেলবো দুপুরের জন্য। আমরা কুমড় ভাজি আজকে খাবো। গরম ভাতে না কুমড় ভাজিটা খুব টেস্ট লাগে এবং কি ভালো লাগে। আর আমি একটা বাইলা মাছ রান্না করব। এই বাইলা মাছটা আমি ভিজিয়ে নিলাম দুপুরের জন্য। বাইলা মাছটা আমি রান্না করব। আর 2-3 দিন ধরে আমি মাংস খাচ্ছি, ভালো লাগতেছে না। আজকে আমি বাইলা মাছটা রান্না করব। আমার রান্না বানি শেষ। আমি এখন সুন্দর করে চুলাটা আমি পরিষ্কার করে ফেলবো। আর আমি না প্রতিদিনকে দুইবার করে আমি চুলাটা পরিষ্কার করি। আর মাংস জাল দেওয়া পড়লে কি রান্না বান্না পড়লে
তেল তেল পড়লে না ওই জায়গা তেলা পোকা হয়, অনেক রকম পোকা হয়। যদি পরিষ্কার করে রাখি না তাহলে আর পোকাটা হয় না। আর চুলা পাড়ে খাবারের জিনিস সবসময় থাকে, পুরো অপরিষ্কার থাকলে না পোকামাকড় তেলা চূড়া হলে না ঘিন করে। তার জন্য আমি যতটুকু পারি আমি পরিষ্কার করে রাখি, আমার কাছে ভালো লাগে না। আমার কখনো তেলা পোকা হয়নি। আমি পরিষ্কার করে যতটুকু পারি চেষ্টা করি থাকার জন্য। এখন চুলাটা সুন্দর করে পুছে ফেলবো। আর এখানে চুলাটা নামিয়ে দিয়ে পুছতেছি লিকুইড আর লিকুইড আর ব্লিচিং দিয়ে পুছতেছি। এই যে গরুর মাংস জাল দিয়ে ওইটা তেলটা হাওয়াটা আসার আঠা আঠা লাগে, ভালো লাগে না। তার জন্য এটা দিয়ে পুছলে না একদম ক্লিন হয়ে যায়, আর কোনো হয় না, ঝামেলা হয় না, আঠা আঠা লাগে না, দেখতেও ভালো লাগে। আর যে জিনিস না নিজের কাছে ভালো লাগে ওই জিনিস অন্যরকমই ভাই লাগে। আমি থাল বাড়িটাও সুন্দর করে ক্লিন করে ফেলছি। আমার বেসিনও ধোয়া হয়ে গেল। আমার দুপুরে কামটা প্রায় শেষ হয়ে গেল। আমি দুপুরে যতটুকু পারছি কামটা করে ফেললাম। এখন বারান্দায় আমি কাপড় ওই যে দেখালাম না কাপড় উঠানোর, দেখি কাপড়টা উঠাবো কিছুটা। সন্ধ্যা হয়ে গেছে, পর্দাটাও আমি মিলে দিব। এই পর্দাটা না আমার প্রায় 10-12 বছর হয়েছে, দেখেন এখনও কত নতুন। আমি যত্ন করলে না সব জিনিসই ভালো থাকে, আর দেখতেও টিকসই হয়। আর জিনিস তো ঢিলঢিলি করা যায় না, জিনিস একবারই করতে হয়। এই পর্দাটা আমি অনেক বছর 10-12 বছর হয়ে গেছে, আমি 2 সেট পর্দা বানাইছিলাম, এখনও কেমন নতুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।